অঙ্কটা কি আছে বলো। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এখানে কি বলছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আমরা কি করতে হবে, এটা সমাধান করতে হবে। এটা কি অঙ্ক? লাভ ক্ষতির অঙ্ক। কি অঙ্ক? লাভ ক্ষতির অঙ্ক। সমাধান। তাহলে এখন কি করতে হবে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখানে দেখো 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য লেখা সুন্দর হতে হবে। বিক্রয় মূল্য সমান সমান দিয়ে ব্র্যাকেট। তাহলে এখানে পার্সেন্ট মানে কত? 100 না? হ্যাঁ, 100 বিয়োগ মাইনাস হয় না, বিয়োগ হয়। 8 ব্র্যাকেট দিয়ে টাকা। এই যে সমান সমান নিচে সমান সমান দাও, এইখানে সমান সমান নিচে সমান সমান দাও। তাহলে 100 থেকে 8 বাদ দিলে কত হয়? 92 টাকা। তাহলে এখানে কি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। ঠিক আছে, এখন নেবে কি আবার এখানে লেখো, এইখানে শুরু করো। আবার লেখো, কমা দাও। তাহলে এখানে 8% ক্ষতিতে লিখছো না? তাহলে এখন কি হবে, 8% লাভে ক্রয় মূল্য। এখান থেকে 8% লাভে ক্রয় মূল্য। কয় পার্সেন্ট লাভে? 8% লাভে ক্রয় মূল্য। এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো, সমস্যা নাই, লেখো। 8% লাভে ক্রয় মূল্য। লেখা খারাপ হচ্ছে কিন্তু। ক্রয় মূল্য সমান সমান দাও, সমান ব্র্যাকেট 100 যোগ 8 টাকা। সমান সমান ওখানে তাহলে কত হবে? 100 প্লাস 100 যোগ 8 সমান সমান 108 টাকা। 108 টাকা। এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ। এখানে আছে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, 100 থেকে 8 বিয়োগ হলে 92, আর 8% লাভে ক্রয় মূল্য। 100 থেকে 8 যোগ করলে হয় 108। তাহলে এখন কি করতে হবে, বিক্রয় মূল্য বেশি হয়। কি হয়? বিক্রয় মূল্য বেশি হয়। এই যে বিক্রয় মূল্য, এটা না, বিক্রয় মূল্য আমাদের কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে এখন কি লিখতে হবে? অতএব। এখানে বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হয়। বেশি হয়। সমান সমান ব্র্যাকেট থামো। বেশি কোনটা হয়েছে? 108। হ্যাঁ, 108 বিয়োগ 92 ব্র্যাকেট টাকা। তাহলে কত হবে? সমান সমান 108 থেকে বিয়োগ 92 16 টাকা। কত টাকা? 16 টাকা। 16 টাকা। 16 টাকা। এখন তাহলে এটা কি? 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। এখানে লাইনটা কিন্তু পুরোটা অ্যাড করতে হবে। এখান থেকে 16 সুযোগ, এখানে যেন 8 এখানে এরকম লিখতে হবে। ঠিক আছে, লেখো বিক্রয় মূল্য লেখা খারাপ হচ্ছে, বারা বলতেছি। বিক্রয় মূল্য কত? 16 টাকা
ক্রয় মূল্য 16 টাকা। টাকা। বেশি হলে বেশি বেশি হলে হ্যাঁ ক্রয় মূল্য, ক্রয় মূল্য লেখাটা কিন্তু এক লাইনে আটাতে হবে। ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। ডট ডট বিক্রয় মূল্য 1 টাকা 1 টাকা বেশি হলে হলে ক্রয় মূল্য মূল্য উপরে 100, উপরে 100 নিচে 16। দাগটা কি কিরকম হয়েছে? 16 আগে কি দাগ দেয় না আগে ইয়া করে লেখে? আগে লিখে 16 টাকা। ডট ডট দাও। বিক্রয় মূল্য 800। তো এখানে কয় টাকা? কই 800 কোথায়? এই যে প্রশ্নে আছে কি? এই যে কোথায়? এখানে না, এখানে এই যে 800। বিক্রয় মূল্য 800 টাকা। বেশি হলে হলে ক্রয় মূল্য 100, আগে লেখো 100 লেখো, 100 গুণিত গুণিত 800। 800 নিচে কত? নিচে 16। 16 এখানে ডট ডট কে দিবে? 16 দিয়ে যদি আমরা 800 এ কাটি, 800 কে ডাইরেক্ট কাটতে হবে না, 16 5 80, পুরোটাই কাটো। 16 5 80, এখানে 5 দাও, 5। তা 16 5 80, শূন্যটা এখানে কি হবে? বসে যাবে। তাহলে 100 দিয়ে যদি আমরা 50 কে গুণ করি কত হয়? 100 কে 50 দিয়ে গুণ করলে 5000। 5000। কেন? 5 একে 5 আর 3টা শূন্য বসে যাবে। সমান সমান দাও এখানে। সমান সমান 5000 টাকা। টাকা। তো বুঝছো অঙ্কটা? হ্যাঁ। তাহলে এখানে কাটাকাটি কত পাইছি? 5000 টাকা। তাহলে অতএব এখান থেকে অতএব অতএব ছাগলটির ক্রয় মূল্য, ছাগলটির ক্রয় মূল্য কত টাকা? 5000 টাকা। কত দিছো? 500 টাকা কেন দিছো? 5000 টাকা। কমা দেয় না দাঁড়ি দেয়? তাহলে ছাগলটার ক্রয় মূল্য কত টাকা? 5000 টাকা। 5000 টাকা। অঙ্কটা বুঝছো? বুঝছি। কোনো সমস্যা আছে? না।